নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কোনো আপডেট মিস করে যেতে পারো। তো সেজন্যই বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে, তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার মেসি বাউলি। তো মেসি বাউলিকে নিয়ে এর আগে আমি তোমাদেরকে একটা আপডেট জানিয়েছিলাম। যেটা জানিয়েছিলাম সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি কোচ অস্কার বুজো তিনি মেসি বাউলির খেলায় খুব খুশি হয়েছেন এবং তিনি মেসি বাউলিকে ইস্টবেঙ্গলে রেখে দিতে পারেন এবং তার ইস্টবেঙ্গলে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এইরকমই একটা আপডেট আমি তোমাদেরকে জানিয়েছিলাম, কিন্তু বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মেসি বাউলির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির যে কন্ট্রাক্ট আছে, তো সেই কন্ট্রাক্টে একটা ক্লজ আছে, মানে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা যখন মেসি বাউলিকে তাদের দলে সাইন করায়, তো তার সঙ্গে তার কন্ট্রাক্টে একটা জিনিস উল্লেখ করা ছিল যে তাকে ইস্টবেঙ্গলে এসে এতগুলো গোল করতে হবে, তারপরে তার সঙ্গে ভবিষ্যতে কন্ট্রাক্ট বাড়িয়ে নেওয়া হবে, না হলে কন্ট্রাক্ট এক্সটেনশন করা হবে না, এরকমই একটা কন্ট্রাক্টে উল্লেখ করা আছে। এরপর ব্যাপার হলো এটা যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা মেসি বাউলির কন্ট্রাক্টে কটা গোলের টার্গেট তাকিয়ে দিয়েছিলেন সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু একটাই কথা বলবো সেটা হলো যে মেসি বাউলি তিনি ইস্টবেঙ্গল এফসির হয়ে আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন লিগ নিয়ে টোটাল ইস্টবেঙ্গলের হয়ে 7টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে তিনি 3টে গোল একটা অ্যাসিস্ট করেছেন। তো তোমাদের কি মনে হয় এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে এসে এত কম সময়ের মধ্যে খুব একটা খারাপ পারফরমেন্স করেছে? আমার তো মনে হয় না। তো এত কম সময়ের মধ্যে এসে দলের সঙ্গে মানিয়ে নিয়ে 7টা ম্যাচে 3টে গোল একটা অ্যাসিস্ট করেছে। যেটা জানতে পারা গিয়েছিল সেটা হলো যে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো তিনি মেসি বাউলির খেলায় খুবই খুশি হয়েছেন, তো তিনি নিজেই মেসি বাউলিকে ইস্টবেঙ্গলে রেখে দিতে চান। কিন্তু এরপর দেখার বিষয় এটাই যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কি চায়, তারা কি মেসি বাউলিকে ইস্টবেঙ্গলে রেখে দেবে, এটা এখন সবথেকে ভাববার বিষয়। তো মেসি বাউলিকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসে যে তার কন্ট্রাক্টে একটা ক্লজ আছে, এবং এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে আশা করি তোমাদের অনেকেরই মনে আছে একটা সময় এটিকে মোহনবাগানে খেলতে এসেছিলেন মার্সেলিনো, যিনি নর্থ ইস্টে খেলেছিলেন। তো এই প্লেয়ারটি একটা সময় এটিকে মোহনবাগানে খেলতে এসেছিলেন। তো এই প্লেয়ারটির সঙ্গে যখন এটিকে মোহনবাগানের কন্ট্রাক্ট হয়, তো তার কন্ট্রাক্টে এরকমই একটা উল্লেখ করা ছিল, তো তিনি যদি এটিকে মোহনবাগানে এসে এতগুলো গোল বা এতগুলো অ্যাসিস্ট করতে পারেন তাহলে হয়তো তাকে পরের মরশুমে দলে রাখা হবে। তো মার্সেলিনোর কন্ট্রাক্টে এরকমই একটা ছিল, কিন্তু মার্সেলিনো তিনি এটিকে মোহনবাগানে এসে তার কন্ট্রাক্টে যে টার্গেটটা দেওয়া হয়েছিল, তো তিনি সেই টার্গেটটা পূরণ করতে পারেননি, তো তাকে তার পরের মরশুমে দলে রাখাও হয়নি। ঠিক মেসি বাউলির কন্ট্রাক্টে এরকমই উল্লেখ করা আছে। তো এরপর আমাদের এটা দেখা যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কি সিদ্ধান্ত নেয়। কোচ মানে অস্কার তিনি তো মেসি বাউলিকে দলে চান, কিন্তু ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কি সিদ্ধান্ত নেয় এটা এখন দেখার বিষয়। ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা যদি মনে করে যে না আমরা মেসি বাউলির থেকে আরও অন্য ভালো বিদেশি নিয়ে আসবো, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতে পারে। এটা এখন দেখার বিষয় যে মেসি বাউলির ভবিষ্যৎ কী। তো মেসি বাউলিকে নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে নর্থ ইস্টের প্লেয়ার জিতেন এমএস। তো আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম যে জিতেন এমএসকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট, এবং তার সঙ্গে কথাবার্তা খুব শীঘ্রই শুরু করবে এবং তাকে অফারও পাঠিয়ে দেবে খুব তাড়াতাড়ি। তো এরকমই একটা আপডেট বেরিয়ে আসলো, এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টের তরফ থেকে জিতেন এমএসের কাছে একটা বড় অফার পৌঁছে গেছে এবং তার সঙ্গে কথাবার্তাও শুরু হয়ে গেছে এবং কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এইরকমই আপডেট বেরিয়ে আসছে। আশা করি তোমরা সকলেই জানো যে মোহনবাগানের তরফ থেকেও জিতেন এমএসের কাছে একটা অফার পৌঁছে গেছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও জিতেন এমএসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এই আপডেটটাও আমি তোমাদেরকে অনেকদিন আগে জানিয়ে দিচ্ছি। তারপর জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারাও ইন্টারেস্ট প্রকাশ করেছে, এই আপডেটটা তারপর তোমাদেরকে জানাই। তারপর এখন লেটেস্ট আপডেট এটাই বেরিয়ে আসছে, জিতেন এমএসকে অফার পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট।
এরপর আমাদের এটাই দেখার যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা জিতেন এমএসকে তাদের দলে সাইন করাতে পারে কিনা, এটা এখন দেখার বিষয়। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে গতকাল শিলংয়ে মালদ্বীপের বিরুদ্ধে ভারতের যে ম্যাচ ছিল, তো সেই ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ থেকে ছিটকে গেল ভারতীয় প্লেয়ার ব্র্যান্ডন ফার্নান্ডেজ। তো গতকালের ম্যাচের শেষে ভারতীয় জাতীয় দলের কোচ মালোলো মার্কেস তিনিও জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচ আছে সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না ব্র্যান্ডন ফার্নান্ডেজ। তো ব্র্যান্ডন ফার্নান্ডেজকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। গতকালের ম্যাচের শেষে ভারতীয় জাতীয় দলের কোচ তিনি জানিয়েছেন যে সুনীলের জন্য আমি খুব খুশি, তবে সুনীল আমার থেকেও বেশি খুশি, কারণ সুনীল 95টা গোল করেছে এবং 95টা গোল করা খুব একটা কম ব্যাপার নয়। এছাড়াও তিনি বলেন যে সুনীল ছেত্রী একটা বিরাট বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে। তো কী রেকর্ড আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। সুনীল ছেত্রীর 95টা গোল হয়ে গেছে, আর 5টা গোল করলে সুনীল ছেত্রী ফুল সেঞ্চুরি করবে। তো সুনীল ছেত্রী তিনি আর 5টা গোল করলে জাতীয় দলের হয়ে 100টা গোলের রেকর্ড তিনি পূর্ণ করবেন। তো মালোলো মার্কেস তিনি এটাই বলতে চেয়েছেন। সুনীল ছেত্রীকে নিয়ে আমি একটাই কথা বলবো, সেটা হলো যে সুনীল ছেত্রী তিনি যেন তার এই রেকর্ডটা পূর্ণ করতে পারেন খুব তাড়াতাড়ি, এটাই কামনা করি। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন হেড কোচ ইভান ভুকোমানোভিচ। তো ইভান ভুকোমানোভিচ তিনি গতকাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে কেরালা ব্লাস্টার এফসির জার্সি পরে একটা ছবি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। মানে কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ নিয়ে ট্রান্সফার মার্কেটে কী যে চলছে তোমাদেরকে আর বোঝাতে পারবো না, ঠিক আছে। মানে কী যে হতে চলেছে আমরা নিজেরাও ঠিক বুঝতে পারছি না। তারই মাঝে কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন হেড কোচ ইভান ভুকোমানোভিচ তিনি মাঝে মধ্যে কেরালা ব্লাস্টার এফসির জার্সি পরে ছবি পোস্ট করছেন, তার স্টোরিতে দিয়েছেন। তিনি যে কি ইঙ্গিত দিতে চাইছেন আমরা নিজেরাও ঠিক বুঝতে পারছি না। ইভান ভুকোমানোভিচকে নিয়ে তোমাদেরকে এটুকুই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত তিনি মোহনবাগানের জার্সি পরে তার একটা স্বপ্ন পূরণ করলেন এবং বিরাট বড় একটা পুরস্কার পেলেন। তো কী পুরস্কার পেলেন আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। তো গতকাল ভারতের সঙ্গে যে মালদ্বীপের ম্যাচ ছিল, তো সেই ম্যাচে ফার্স্ট 11-এ সুযোগ পেয়েছিলেন বিশাল কায়েত মোহনবাগানের গোলকিপার। তো আমরা অনেক আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 3জন গোলকিপার ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছিলেন তাদের মধ্যে বিশাল কায়েত তিনি সবথেকে সেরা ফর্মে ছিলেন। আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে বিশাল কায়েত তিনি ফার্স্ট 11-এ সুযোগ পাবে। তো সেটাই হলো, বিশাল কায়েত তিনি গতকালের ম্যাচে ফার্স্ট 11-এ সুযোগ পেয়েছিলেন এবং তার অনেক দিনের একটা স্বপ্ন তার পূরণ হলো। আর তার এই স্বপ্নটা পূরণ হলো মোহনবাগানের জার্সি পরে, কারণ মোহনবাগানের হয়ে এখন সেরা ফর্মে আছেন মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত। তিনি তার জীবনের সবথেকে সেরা ফর্মে এখনও আছেন। তো মোহনবাগানের জার্সি পরে তিনি মোহনবাগানের হয়ে খেলার পরে তিনি ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন। তো সেই জন্য বলছি মোহনবাগানের হয়ে খেলেই তিনি তার স্বপ্নটা পূরণ করলেন। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।